আখাড়ায় ভোগ দখলীয় জমি জবরদখলের চেষ্টায় আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে অভিযোগ। শামীম আহমেদ বিশেষ প্রতিনিধি। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। আখাড়া উপজেলার মোগরা ইউনিয়নের উমেদপুর গ্রামে ৩৫ বছর আগে ক্রয় করা ভোগ দখলীয় সম্পত্তি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি কুচক্রী মহল। উমেদপুর গ্রামের বাসিন্দা ওই জমির মালিক বাহার মিয়া জানান, প্রায় ৩ যুগ আগে ক্রয় সূত্রে উমেদপুর মৌজায় ২০ দাগে ৩২ শতক নাল জমি ভোগ দখল করে চাষাবাদ করে আসছে। আমার তফসিল ভূমিতে বড় ধানে চারা রোপণ করি। শুক্রবার সকালে পাশের কেন্দুয়ায় গ্রামের বাসিন্দা আলামিন প্রকাশ আলাল মিয়া ও তার বোন আওয়ামী লীগ নেত্রী ফাতেমা সহ অন্তত ২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তারা আমার রোপায়িত বড় ধানের চারা গাছ কাদামাটির সঙ্গে মিশিয়ে ধ্বংস করে দেয়। হামলাকারীরা ওই জমিতে গেলে আমাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের হুমকি প্রদান করে। বাহার মিয়া বলেন, ৩৫ বছর আগে আমার কষ্টের টাকায় এ জমি কিনেছি। হামলা নির্যাতন করলেই আমার জীবন জীবিকার একমাত্র অবলম্বন, ওই জমি ছেড়ে আমি যাব না। কেনই বা যাব? আমি ন্যায় বিচার চাই। মোবাইলে আওয়ামী লীগ নেত্রী ফাতেমার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল না ধরায় বক্তব্য জানা সম্ভব হয়নি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটায় অবস্থান করছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। সুপ্রিয় দর্শক, এটা উমেদপুর যে মাঠ, আমরা সেই মাঠ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমি সাংবাদিক শামীম আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে এমন একটি অভিযোগ পেয়েছি যে আওয়ামী লীগ নেত্রী যে ফাতেমা, সে কিন্তু ২০-২৫ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের যে ক্ষেতটি দখল করার জন্য কিন্তু সে আক্রমণ করে এবং ধান ক্ষেতের যে বীজ ছিল, ধান গাছ ছিল, সেগুলো কিন্তু সে ভেঙে দেয়। এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই বিষয়ে কিন্তু আখাউড়া যে থানা, সেই থানায় কিন্তু একটি অভিযোগও হয়েছে। আমরা জানার চেষ্টা করব আসলে সেই ঘটনা কি। আমরা কথা বলার চেষ্টা করব এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব এই এলাকার যে জনপ্রতিনিধি মেম্বার রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং বিষয়টা আসলে কি সেই বিষয়টা দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। বিগত ৩৭ বছর ধরে এই জমিনটা রাখছিলাম আইসার থেকে। রাখার পরে আমার একটা অসুখ হয়ে গেছে গা। এরপরে এই সময় থেকে আমি আর জমিনটা হেরার থেকে দলিল করতেছি না। কখন হেরা বাইরে বইনাই যার জন্য বিয়া সেটি দিলে সেইখানে আমি দূরাদূরিভাবে হেরার লগে গিয়া যোগাযোগ করতে পারতেছি না, আর দলিত করতে পারতেছি না। এই মুহূর্তে এই ফাতেমা রহমানের এই ফাতেমা আমার এই জমিনটার মাঝে গিয়া সেরা 2-3-4 দিন পরে পরে গিয়া সেরা ওই বাইঙ্গালা ডবল করতেছা, করতেছা। আমি কিছু ঠিক আছে, এলাকার মানুষে যেটা ভালো মনে করে এটি করুক, আমি রাজি আছি। আমার আমি কিনে রাখছি, এলাহা জমাইছি, এলাহা বেদি মানে না। বেদি ওইসে ক্ষমতাশালী লোক যে আমি নেতনি, এই হিসাবে বেদি ক্ষমতা দাপট দেখাইয়া আমার আর এই জমিনের দাঁড় না যাইবার লাগি এই গেছে। কালকে এই দাওটা লইয়া ইয়াতে লইয়া সম্পূর্ণ লইয়া গিয়া সেটা মানুষ 15-20 জন লইয়া গেছে। গিয়া সেটা হেতারা বাইঙ্গা তরস করে দিয়ে পড়ছে। এরপর আমি ওই লোকটি লইয়া আইসি। আমি থানার মাঝে জানামো, সাংবাদিকরা জানাইল কি আইসো ঘটনাটা। মোহাম্মদ মাসুম মিয়া, আমি মোগরা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের মেম্বার। আমি যতটুকু জানি এই জায়গা সম্বন্ধে, যে এই জায়গাটা উমেদপুর বাহার মিয়া, উনি আজ থেকে 37 বছর আগে এই জায়গাটা ওই মহিলার কাছ থেকে জায়গাটা কিনছেন। কিনছেন উনি 37 বছর আগে কিনে, উনিও 37 বছর যাবৎ এখনও পর্যন্ত উনি এটা চাষ করে আসতেছেন। এর ভিতরে কোনো কেউ বাধা বা কেউ কোনো করে নাই। ওই সময় এখন আমরা জানতে পারলাম যে উনি এই জায়গাটাকে দলিল করতে পারে না। ওই মহিলা মারা যাওয়া, ওই সময় আর্থিক দুর্বলতার কারণে ওই মহিলাতে জায়গার ওই সময় উনি দলিল করতে পারে নাই। যখন দলিল করতে গেছে, ওই পর্যন্ত দলিল করার জন্য উনি করছে, দেখা ওই মহিলা মারা গেছেন। মারা যাওয়ার পর আর এই জিনিসটার জমিটার দলিল আর হয় নাই।
37 বছর যাবত উনি এই জমি করতেছে এবং ওই মহিলারও কেউ গিয়া কোনোদিন ওই জায়গাকে এই হিসাবে দাবি করে নাই। তো এখন আমরা জানতে পারছি যে একজন লোক জায়গা কিনছে মনে বললা যে জায়গাটা আমরা কিনছি কইয়া উনি গেছে জায়গার ইয়া করতে দখল নিতে, এবং দখল নিতে গিয়েছে ওইখানে হুমকি টুমকি দিতেছেন। জানতে পারছি ওই মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন আখাউড়া উপজেলা। তো এখন উনি ওই জায়গাটা জোর করে চাইতেছে উনি জায়গাটা দখল করার জন্য। আমার বাড়ি উমেদপুর, আমার নাম মোহাম্মদ আবুল কালাম ভুইয়া। বিষয় হলো এই যে বার মিয়া, উনি একজন গরিব মানুষ, দিন এন না দিন হা। উনি আজ থেকে 37 বছর আগে যে জায়গাটা, যে বিষয়টা উনি এই জায়গাটা ক্রয় করছে, আমরা ওই সময় ছুটু, ওই জায়গাটা আমাদেরই এলাকা, আমাদেরই মোজা, আমরা জানি। উনি ওই আয়েশা বেগম থেকে জায়গাটা ক্রয় করছে আজ থেকে 37 বছর আগে। উনি বুকদল করে হায়াইতেছে, উনি চলতেছে এভাবে। আয়েশা বেগম উনি যখন জায়গাটা ক্রয় করে উনি ওই অবস্থানে অসুস্থ ছিল। তো আয়েশা বেগমরা বলছে যে আমি একটু অসুস্থ, পরে জায়গাটা দলিল করে নেবো। এতে আয়েশা বেগম মৃত্যুবরণ করে, উনি জায়গাটা দলিল করে নিতে পারে নাই। আর আয়েশা বেগম ছেলে মেয়ে একজন আছে আমেরিকা, একজন ইটালি, একজন কানাডা, এভাবে। আর মেয়েগুলা বিয়ে দিয়ে দিছে। উনি এদের বাড়ি এর বাসায় যায় একবার, ওর বাসায় যায় একবার জায়গাটা দলিল করার জন্য। ওরা বলতেছে আর জায়গা তো আপনার কাছে আছে, আপনি থাকেন, মালিক তো আপনি, আমরা সবাই একসাথে হইয়া এই জায়গাটা দলিল করে আমরা একবার আয়া দেবো। এই অবস্থায় জায়গাটা চলতেছে। এর পাশাপাশি বিগত কয়েকদিন আগে, ওই 1-2 বছর আগে শুনি, ওই সময় ওই যে ফাতেমা আওয়ামী লীগের সভানেত্রী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী, উনি এই আওয়ামী লীগের দাপটে ওদের কাছ থেকে একটা ভুয়া দলিল করে নিয়ে আমরা এলাকাবাসীকে জানাইছে যে আমাদের একটা দলিল আছে, আমি জায়গাটা কিনছি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।